হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো যেটা বলার জন্য এসেছিলাম যে স্যার ডিপ্লোমা অ্যাডমিশন নেব আমি এবার, তো কত পার্সেন্ট নাম্বার পেলে আমি সরকারি কলেজ পাবো? এটা কিন্তু একটা অনেক বড় কোশ্চেন ফর অল ডিপ্লোমা ক্যান্ডিডেট। তো তোমাদের সবার জন্যই এই ভিডিওটা, সবাই শেষ পর্যন্ত দেখবে। ওকে, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি ভিডিওটা ভ্যালুয়েবল হয়ে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যারা এবার ডিপ্লোমা অ্যাডমিশন নেবে, সেটা ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার, তোমাদের সমস্ত রকম অ্যাডভাইস দেওয়ার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যেখানে আমাদের সমস্ত টিচাররা আছে, আমি আছি, সবাই আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপের লিঙ্ক পাবে, গ্রুপটায় জয়েন করতে পারো। চলো এবার আমি পয়েন্টে আসছি। তো স্যার, মাধ্যমিকে কত শতাংশ নম্বর পেলে কোন কলেজ পাবে? বা স্যার আমি 50% নাম্বার পেয়েছি, আমি 60% পেয়েছি, আমি 40% পেয়েছি, আমি আমি কি সরকারি কলেজ পাবো? দেখো, সরকারি কলেজ, আমি লাস্ট ইয়ারের যদি সিনারিও বলি, লাস্ট ইয়ার এইরকম অবস্থা ছিল, শেষে স্টুডেন্ট পাইনি বলে কোনো কিছু দেখা হয়নি। যে আসবে সেই অ্যাডমিশন নিতে পারবে, কোনো নাম্বার, কোনো কিচ্ছু দেখা হয়নি। তার মানে মার্কেটে সেরকম কোনো ব্যাপার নেই। প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ, গভর্নমেন্ট কলেজ প্রায় 80খানা গভর্নমেন্ট কলেজ আছে। তো এতগুলো ডিপার্টমেন্ট আছে। আমি সবাইকে একটা কথা বলবো, তুমি 40 পাও, 30 পাও, 60 পাও, কত পার্সেন্ট পাও সেটা ম্যাটার নয়। ফর্ম ফিল আপ করেছো, কাউন্সিলিং হবে, 100% তুমি কলেজ পাবে, কিছু না কিছু স্ট্রিম তুমি পাবেই। তো গভর্নমেন্ট কলেজ সবাই পাবে। আমি সবাইকে বলবো, কেউ আগে প্রাইভেট কলেজে টাকা দিয়ে সিট বুক করবে না। আগে গভর্নমেন্ট কলেজে কাউন্সিলিং হোক, যদি কিছু না হয় দেন প্রাইভেট কলেজ তো আছেই। প্রাইভেট কলেজগুলো তো আর চলে যাচ্ছে না ভাই, ওদের ব্যবসা করতে হবে ওদেরকে। তো তুমি দেখবে এন্ড অফ দ্য ডে, যখন ধরো তোমার কোনো গভর্নমেন্ট কলেজ হলো না, তোমার 30% নাম্বার বা 40% মার্কস তোমার, তখন তুমি প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাবে। প্রাইভেট কলেজে কিছুদিন পরে ভর্তি হবে। এখন থেকেই কেন প্রাইভেট কলেজ? চেষ্টা তো করো। গভর্নমেন্ট কলেজ আমি বলছি, 40% মার্কস পেয়েছে এইরকম ছেলেও গভর্নমেন্ট কলেজ পাবে। কোন কলেজ পাবে সেটা এখন আমি বলতে পারছি না। 40% মার্কস পেয়েও গভর্নমেন্ট কলেজ পাবে, এইটুকু গ্যারান্টি। তো নিশ্চিন্তে থাকো, সবাই গভর্নমেন্ট কলেজ পাবে। কলেজগুলো ফাঁকা পড়ে আছে, গভর্নমেন্ট কলেজগুলোতে ভর্তি হও। আর যে টাকাটা দিয়ে, যে 1 লাখ বা 1.5 লাখ যে টাকাটা দিয়ে তুমি ডিপ্লোমা প্রাইভেট কলেজ থেকে করতে চাও, গভর্নমেন্ট কলেজে ভর্তি হও, ওই সেই টাকাটা তুমি কোনো কোথাও ট্রেনিং পারপাসে ইউজ করো, এক্সট্রা কারিকুলাম কোনো কিছু শেখো, কিছু জানো। কারণ এখন বর্তমান সিনারিও, কোম্পানিগুলো ডাইরেক্ট তোমাকে এটাই জিজ্ঞাসা করবে যে ডিপ্লোমা বা বিটেক তোমার বন্ধুরাও করেছে, তুমিও করেছো, তোমাকে আমি কেন হায়ার করব? তোমার মধ্যে এক্সট্রা নলেজ কি আছে, তোমার মধ্যে এক্সট্রা কারিকুলাম কি করেছো তুমি? তো সেই জন্য কিন্তু তোমাকে এক্সট্রা কিছু শিখতে হবে। তাহলে প্রাইভেট কলেজে যখন পড়বে তোমাকে তখনও এক্সট্রা শিখতে হবে, গভর্নমেন্ট কলেজে যখন পড়বে তখনও এক্সট্রা শিখতে হবে, যাই করো না কেন শিখতে হবে। তাহলে বেকার প্রাইভেট কলেজে আমি সেই টাকাটা কেন নষ্ট করব? আমি সরকারি কলেজে পড়বো, সেই টাকাটা দিয়ে ভালো কিছু ট্রেনিং করব, 2-4টে সার্টিফিকেট বাড়াবো, জ্ঞান তৈরি করব, আমি 2-4টে প্রোগ্রামিং কোর্স শিখলাম। তো কোন ডিপার্টমেন্টের কি শেখা যায় সব নিয়ে আমি একদিন বলবো, তোমাদের কোনো অসুবিধা নেই। তো সবাইকে আমি এটাই রিকোয়েস্ট করব, কোনো চাপ নেবে না। কত নম্বর পেয়েছি, গভর্নমেন্ট কলেজ পাবো কিনা, কাউন্সিলিং করো। গভর্নমেন্ট কলেজ না হলে প্রাইভেট কলেজে ভর্তি হবে। প্রাইভেট কলেজগুলো এমনি বসে আছে, তুমি যখন যাবে তখনই ভর্তি হবে, ঠিক আছে? আর যখন তোমরা কাউন্সিলিং করবে, সমস্ত গভর্নমেন্ট কলেজ আগে দেবে, তারপর প্রাইভেট কলেজ। তো তোমাদের যদি কি করে কাউন্সিলিং করবে, কোন কলেজটাকে আগে রাখবে, কোন কলেজটাকে পরে রাখবে, কিভাবে সাজাবে, এই সব বিষয় যদি জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তোমাদের এই নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিশনটা আই থিঙ্ক ক্লিয়ার। প্রাইভেট কলেজে এখনই ভর্তি নয়, আগে গভর্নমেন্ট কলেজে কাউন্সিলিং হবে, তারপর যদি আমার না হয় তাহলে আমি প্রাইভেট কলেজে যাব। আর এই ভিডিওটা তো তোমাদের কাছে থাকবেই, 40% পেলেও তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, এইটুকু আমার গ্যারান্টি। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে। বাই।